Afternoon, everyone. I hope you all are great. I would like to resume the class, especially the last class. In the last class, I was discussing Buddhism. I hope to finish it today. Can you all see the screen? Yes, Say sir. yes or no. Yes, sir. All right. So, as you can see, the path to enlightenment The path to enlightenment is through the practice and development of wisdom, morality, and meditation. Okay, that means you can achieve enlightenment, you can achieve nirvana if you practice the development of wisdom, if you search for knowledge, if you have the love for knowledge. Philosophy, you remember, philosophia, love of wisdom. If you have the love of wisdom, if you have the eagerness to know something new, if you have morality, if you have morality, that means if you have ethical values. Someone is trying to get in. Let me continue. If you have ethical values, if you are honest, and if you meditate regularly, then you can achieve enlightenment or nirvana. That means, according to Buddhism, when you achieve enlightenment or nirvana, তুমি যখন enlightenment বা নির্বাণা যখন তুমি অর্জন করবে, তার মানে হচ্ছে তোমার বৌদ্ধরা বিশ্বাস করে যে তাদের জন্ম, মৃত্যু, আবার জন্ম, আবার মৃত্যু, আবার জন্ম, আবার মৃত্যু, এই যে চক্র বা সাইকেল, এটা থেমে যাবে। ঠিক আছে, একজন মানুষ বারবার আর জন্ম গ্রহণ করবে না, তার আর বারবার জন্ম হবে না, মানুষ হিসেবেও না, পশু হিসেবেও না, পাখি হিসেবেও না। তো ওই অবস্থানকে বলছে, যাতে ওই বারবার জন্ম না হয়, সেই পরিস্থিতিটার নামই হচ্ছে এনলাইটেনমেন্ট বা নির্বাণা। তুমি এনলাইটেনমেন্ট পেয়েছো, মানে তোমার আর তুমি ওই মৃত্যুর পরে আর তোমার জন্ম হবে না। যেমন গৌতম বুদ্ধ achieved enlightenment, তার মানে ওনার মৃত্যুর পর ওখানেই শেষ, ওনার আবার জন্ম হয়নি, মানে বৌদ্ধদের মতে। So these are the three qualities. Quality number one, wisdom. Wisdom, it is connected with right view, understanding, right thought. That means কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং, প্রপার আন্ডারস্ট্যান্ডিং, কোনো কিছু সঠিকভাবে বুঝতে পারো, রাইট থট। হ্যাঁ, তোমার চিন্তাধারাটা হবে সঠিক। when you are thinking, you should think wisely, not like a fool but like a wise person. যখন তুমি চিন্তা করবে, তুমি বুদ্ধিমত্তা খাটিয়ে চিন্তা করবে, বোকার মতো চিন্তা করবে না। এতে যদি তুমি বোকার মতো চিন্তা করো, তোমার ডিসিশন নাও বোকার মতো, তাহলে তুমি সাফার করবে, অন্যরাও সাফার করবে। এবং কোনো কিছু যদি তুমি বুঝতে চাও, একটু আসসালামু আলাইকুম স্যার। ইয়েস ইয়েস স্যার আমি লাস্ট ক্লাসে স্যার অ্যাবসেন্ট ছিলাম। স্যার আমি একটু অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম স্যার, একটু কাইন্ডলি। এখন পড়াচ্ছি, পড়ার মাঝখানে শিওর স্যার, অ্যাসাইনমেন্ট শিওর শিওর তুমি স্যার, শেষে বলো। শিওর স্যার। ওকে ওকে, right view, understanding. So that means
you should understand others. Okay, you should understand others. কেউ দুঃখে আছে ওটা নিয়ে তুমি ঠাট্টা করবে না। হ্যাঁ, কেউ কষ্টে আছে ওটা নিয়ে ঠাট্টা করবে না। চেষ্টা করো হেল্প করতে, তাদের অবস্থাটা বোঝো, তাদের কষ্টটা ফিল করো, আন্ডারস্ট্যান্ড করো, ফিল করো। সো দিস ইজ কল্ড রাইট ভিউ or understanding. All right. So then next quality, a Buddhist should have another quality. একজন বৌদ্ধের এই কোয়ালিটি থাকতে হবে, এটার নাম হচ্ছে মরালিটি। মরালিটি মানে কি? মরালিটি মানে হচ্ছে নৈতিকতা। নৈতিকতা, ওকে। নৈতিকতার সাথে কি কানেক্টেড? এই যে দেখো, রাইট স্পিচ। রাইট স্পিচ, ইফ ইউ আর এ মরাল পারসন, তুমি যদি একজন নৈতিক মানুষ হও, তাহলে তোমার স্পিচটা হবে রাইট, মানে তুমি সঠিক কথা বলবে। স্পিচ মানে কথা বা বক্তব্য, তোমার কথা হবে সঠিক। ইউ উইল নট বি সো কানিং, তুমি ধূর্ত হবে না, এখানে এক কথা ওখানে এক কথা। হ্যাঁ, এখন তোমার প্রশংসা করলাম, আরেকজনের কাছে তোমার বদনাম করলাম। সো we should not be like that. All right, our speech should be right. Right action, second one, right action. Our action should be right. That means if we do something, we should do for the betterment of the society. We should not harm others. আমরা অন্যকে কষ্ট দেব না, অন্যের ক্ষতি করব না। আমরা we should try to do something good for others. আমাদের কাজ, অ্যাকশন মানে কাজ, সঠিক কাজ করব, আমরা কারো ক্ষতি করব না। আমি যদি প্রতিবেশীকে আমি বিপদে ফেলি, অন্যায় করি, প্রতিবেশীর গাছ আমি কেটে দিলাম, যদি কেটে দেই, সো ইটস নট এক্সপেক্টেড। It's not expected for me to cut the tree of the neighbor, recklessly. So our action should be right. Right livelihood. Right livelihood means we should do something good. We should do good jobs. We should not steal. কেউ আছে চুরি করে তার জীবিকা নির্বাহ করে, লাইভলিহুড, জীবিকা, সঠিক জীবিকা। ভালো কাজ করা, ভালো কোনো চাকরি করা, ভালো কোনো জব করা, নো প্রবলেম, ভালো কোনো ব্যবসা করা। সো রাইট লাইভলিহুড, ইউ আর্ন মানি ইন এ রাইট ওয়ে, ইন এন অনেস্ট ওয়ে। ডু নট টেক ব্রাইব, ঘুষ নেবে না। ডু নট গিভ ব্রাইব, ঘুষ দেবে না। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো। সো রাইট লাইভলিহুড, রাইট স্পিচ অ্যান্ড রাইট অ্যাকশন, এগুলো হচ্ছে নৈতিকতার ব্যাপার, মরালিটি। দেন another quality that the Buddhists have or should have is meditation. Meditation is a quality, এটা একটা গুণ। ধ্যান তো সবাই করতে পারে না বা সবাই করে না। সো এখানে কি আসলে মেডিটেশন করলে কি হবে? রাইট এফোর্ট, number one, right effort. What is right effort? Right effort, effort means try. All right, চেষ্টা। যে কোনো কিছু পেতে হলে তোমাকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। তুমি বাসায় বসে তুমি স্টাডি না করে A+ পেতে পারো না। A+ পেতে হলে তোমাকে করতে হবে এফোর্ট, চেষ্টা করতে হবে, এবং সেটা সঠিকভাবে করতে হবে। হ্যাঁ, তোমার যদি if you are not disciplined, if you do not follow discipline, if you do not follow any particular routine, any guideline,
then you cannot be successful. তো সঠিক উপায়ে মেনে প্রতিদিন আমি এত ঘন্টা পড়বো, হ্যাঁ, এক সপ্তাহে আমি এই বইটা শেষ করব। সো ইউ হ্যাভ টু হ্যাভ এ গাইডলাইন। সো এটাকে বলছে দিস ইজ কল্ড রাইট এফোর্ট। দেন রাইট মাইন্ডফুলনেস। মাইন্ড, you know, mind in Bangla, mon. Right mindfulness, that means you should always think rightly, correctly. Someone is trying to get in. Monira. Okay. All right. So, right mindfulness. That means you should always think rightly. যা চিন্তা করবে সুন্দর চিন্তা করো, সঠিক চিন্তা করো, ভালো কিছু চিন্তা করো। যদি তুমি সব সময় নেগেটিভ চিন্তা করো, দেখবে কোনো কাজ সঠিক হবে না, সব নেগেটিভ হবে। কোনো কাজে তোমার মন বসবে না, সব সময় নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। বি পজিটিভ, রিল্যাক্স ইয়োরসেলফ, রিল্যাক্স ইয়োর মাইন্ড। মেডিটেশন মানে ধ্যান। ধ্যান করা মানে মনটাকে কি করা? শান্ত করা, মনটাকে সঠিক দিকে নিয়ে আসা। ঠিক আছে, একদম বি রিল্যাক্সড, অধৈর্য হওয়ার দরকার নেই। এভরিথিং উইল বি ফাইন। বি পজিটিভ। এভরিথিং ইজ কানেক্টেড উইথ ইয়োর মাইন্ড। সবকিছু কিন্তু মনের সাথে কানেক্টেড। তোমার মন ভালো, দেখো যে কোনো কাজ তুমি চট করে করে ফেলতে পারো। তোমার মন খারাপ, তোমার কিছুই ভালো লাগছে না, কিছুই করতে ইচ্ছে হচ্ছে না। সো if a relaxed mind can make you successful. The same thing is also here. Right contemplation. Contemplation within brackets concentration. Concentration means মনোযোগ। তোমার মনোযোগ যেন সঠিক হয়। সঠিক মনোযোগ বলতে ওই ঘুরে ফিরে এক কথাই, যে you have to focus, you have to be attentive, you have to you see you have seen an eagle, a flying eagle. An eagle flies so high in the sky. একটা ঈগল অনেক আকাশে অনেক উপরে উড়ে, but that eagle has focus, has concentration on the little snake that crawls in the ground. ওই আকাশ থেকে সে মাটিতে কোথায় একটা ছোট ইঁদুর বা ছোট সাপ হেঁটে যাচ্ছে, ঠিকই সে তাকিয়ে দেখছে ঈগল পাখিটা উপর থেকে, আকাশ থেকে, এবং ছো মেরে এসে ওটাকে আবার তুলেও নিয়ে যাচ্ছে, সাপটাকে ধরে উড়ে নিয়ে গেল। তার দেখো ফোকাসটা, দেখো মনোযোগ, কনসেন্ট্রেশন। So similarly, like the flying eagle, you also should have right proper concentration. If you want to do it, you have to do it. Yes, I want to make a film. Okay, work on that. Pay attention to that. তুমি যদি ফিল্ম তৈরি করতে চাও, ফাইন, তো ওটার জন্য যা যা করা লাগে করো, কনসেন্ট্রেশন আনো, মনোযোগ দাও। তুমি যদি A+ পেতে চাও, ওকে, ওটা পাওয়ার জন্য যা যা করা লাগে করো, ওটাতে তুমি ফোকাস করো, পড়ো, ইনফরমেশন কালেক্ট করো, হেল্প নাও টিচারদের, সিনিয়রদের। সো ইয়োর concentration can make you successful. And when the Buddhists meditate, they concentrate on the mind. যখন বৌদ্ধরা ধ্যান করে, তারা মানে মনোযোগ দেয় মনে। আর মনটাই তো আসল, তাই না? মন ভালো, শরীর ভালো, মন খারাপ, তুমি অসুস্থ বোধ করছো, সো they pay attention
টু দ্য মাইন্ড। এটা দিয়ে আসলে জীবনের সবকিছুকেই আসলে বোঝানো হচ্ছে। জীবনে চলতে গেলেও কনসেন্ট্রেশনের বিকল্প নেই। ব্যবসা করবে, ওকে মনোযোগী হও, কি লাগবে, কোথায় কি লাগবে। চাকরি করছো, মনোযোগ দিয়ে করো। পড়ালেখা করছো, মনোযোগ দিয়ে করো। So, মনোযোগ, কনসেন্ট্রেশন, it works everywhere. Now these are some symbols of Buddhism. You know symbols. These are there are many symbols in the world. Logo বলি না, logo, হ্যাঁ, symbol, brand image. So কোম্পানি গুলোর যেমন বাংলা লিংক, হ্যাঁ, has a symbol. Grameen phone has its symbol. So Buddhism also has its symbol. Can you see this symbol? This one at the corner, wheel, chaka. Yes, sir. Okay, this is called the wheel of life. Wheel of life. আচ্ছা, চাকাতে এই যে অংশগুলো কয়টা? এই যে গোল অংশগুলো কয়টা? How many circular shapes? How many? One, two, Sir, three, four, 8. 5, 6, 7, 8. 8. So 8 spokes. 8 spokes are actually 8 ways of life. 8 ways of life. I already taught you the 8 ways of life. Can you see this part? 8 path. Can you see? Hello? Can you see this part? Yes, I can. Okay. Yes, So sir. Yes, sir. 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 8 ways to lead your life. জীবনে চলতে গেলে এই 8টা উপায় মেনে চলো, তাহলে জীবনে সুখী হবে। তাহলে ওই 8টা, 8 spokes, 1, 2, 3, 4, 5, 6, 7, 8. This wheel also symbolizes cycle of life, death, and rebirth. For example, you die, then you are born, then you die, then you are born, you die, you are born, you die. So the circle goes on and on and on, like the wheel. চাকার মতো, চাকা যেমন ঘুরতে থাকে, জীবন মৃত্যু পুনর্জন্ম, জীবন মৃত্যু পুনর্জন্ম ঘটতে থাকে, যতক্ষণ না তুমি এনলাইটেনমেন্ট অর্জন করছো। এনলাইটেনমেন্ট অর্জন করলে এই চাকা আর ঘুরবে না, জীবন মৃত্যু, আবার জীবন, আবার পুনর্জন্ম হবে না। হ্যাঁ, ওকে, দিস ইজ অ্যানাদার সিম্বল used in Buddhism, the lotus flower. In Bangla, lotus means poddo. The lotus flower. So the lotus flower, even my name, I have a nickname you don't know actually. আমার একটা ডাক নাম আছে। My nickname is Rajiv, and Rajiv, it means a lotus, পদ্ম ফুল। যাই হোক, যদি তোমরা সবাই you know me as Zia sir, anyway, so my friends know me as Rajiv. All right, so lotus flower, it symbolizes purity. পদ্ম ফুল মানে কিসের প্রতীক? পবিত্রতা, purity, খাঁটি, and also divine birth, something divine connected with divinity, স্বর্গীয় একটা ব্যাপার। তো লোটাস ফ্লাওয়ারকে স্বর্গীয় একটা ব্যাপার ধরা হয় বৌদ্ধ ধর্মে। তো আসলে এটা কেন? কারণ হলো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। লোটাস পদ্ম ফুলটাকে কেন বৌদ্ধ ধর্মে এত গুরুত্ব দিচ্ছে? If you read this line, the lotus flower grows in mud.
পদ্মফুল জন্মায় কাদায় কিন্তু but rises above the surface to become a beautiful flower. জন্মায় কাদায়। তোমরা পানিতে পদ্মফুল ফুটে থাকতে দেখেছো? হ্যালো, have you seen lotus flower growing in the water? Yes, sir. আচ্ছা, তো ওই শাপলা ফুলের মতো না অনেকটা? শাপলা ফুল যেমন উপরে ফুলটা দেখা যায়, এটার শাখা প্রশাখা নিচে কাদায় না? হ্যাঁ স্যার। পদ্ম ফুলটাও তাই। এটার শাখা প্রশাখা নিচে পানির নিচে কাদাতে থাকে, আর পানির উপরে কি ভেসে থাকে? সুন্দর ফুলটা, নাকি? তার মানে মানে তুমি এই পৃথিবীতে অনেক কাদা, অনেক সংগ্রাম, অনেক কষ্ট তোমাকে সহ্য করতে হবে ওই পদ্ম ফুলের মতো। কিন্তু তুমি লড়াই করে, সংগ্রাম করে, কষ্ট করে, মাথা উঁচু করে উঠবে। সারা বিশ্ব তোমাকে দেখবে এই পদ্ম ফুলকে যেমন দেখছে। পদ্ম ফুলটা পানির উপরে ফোটে। বুঝতে পারছো কথাটা? আমি কি বোঝাতে পারছি? Yes, sir. Like the lotus flower, you will rise. The whole world will see you, will see your success. কার জন্ম কোথায় সেটা মুখ্য নয়। একটা কথা আছে না, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম, he was extremely poor. D.H. Lawrence, an English writer, his father was extremely poor, but he became famous. D.H. Lawrence became famous like the lotus flower. Like the lotus flower, D.H. Lawrence struggled and rose the way the lotus flower does. পদ্ম ফুল যেমন অনেক কষ্ট করে নিজেকে পানির উপর টিকিয়েছে, পৃথিবী তাকে দেখছে, ঠিক একইভাবে তুমি সকল বাধা বিপত্তি দূর করে তুমি এইভাবে পদ্ম ফুলের মতো জেগে উঠবে। And lotus flower, it also withers and dies. Lotus flower, it is not permanent. It blooms, এটা ফোটে, and it dies, এটা মারাও যায়। That means our life is not perfect. Our life is limited. আমাদের জীবন সীমিত, ফুলের মতো সীমিত। জন্ম, মৃত্যু সীমিত। Images of Buddha. This is the image of Siddhartha Gautam or Gautam Buddha. গৌতম বুদ্ধের ছবি এটা। এখানে মূর্তি দেখা যাচ্ছে তার, গোল্ডেন স্ট্যাচু। Okay, so in that statue there is a bump on the head, on the top of his head. Can you see the bump? A round shape, like the bun of a girl. মেয়েদের মাথায় খোপার মতো অনেকটা না, যে গোল, মেয়েরা যে খোপা পরে, এই মূর্তিতে অনেকটা গোল একটা দেখা যাচ্ছে না চিহ্ন? Can you see? Hello? Say something. Yes or no?
কি শুনতে পাচ্ছ না? স্যার ইমেজেস অফ বুদ্ধিস্ট ইমেজেস স্যার অফ বুদ্ধ, এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, ছবিটা দেখতে পাচ্ছ? জি স্যার ছবিটা দেখতে পাচ্ছি স্যার। এই ছবিতে মাথার উপরে এই যে একটু উঁচু করে একটা দেখা যাচ্ছে না, মেয়েরা যে খোপা পরে অনেকটা, স্যার দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার ক্লিপের মতো মেয়েদের স্যার। ক্লিপের মতো। হ্যাঁ, ক্লিপের এই যে নিচে একটা গোল অংশ খোপার মতো মনে হচ্ছে না, গোল। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার জি স্যার। এটার একটা অর্থ আছে। ইট ইজ এ সিম্বল, ইট মিনস দ্যাট বুদ্ধ হ্যাড স্পেশাল ট্যালেন্টস। It is the symbol that Gautam Buddha had special talents. স্যার ওইরকম তো স্যার, মানে স্যার একটা কথা হচ্ছে স্যার, ওই যারা সিং আছে স্যার, ইন্ডিয়াতে যারা সিং আছে ওদের মাথার মধ্যে তো উপর একটা এরকম একটা ইয়ে থাকে স্যার। তার মানে কি স্যার ওইটা স্যার ওটা সিম্বলটা ওরা কি বিয়ার করে স্যার বহন করে? Actually, তাদের অবশ্যই একটা ব্যাখ্যা আছে। হ্যাঁ, একটা ব্যাখ্যা আছে, ঠিক আছে। যেমন সিং মানে প্রোটেকশন। জি স্যার। সিং মানে তোমাকে প্রোটেক্ট করবে, তাই না? গরুর শিং বা হরিণের শিং কেন? So that they can protect themselves. So the thorns on the heads of the deer or of the cows help them from the enemies. Acha, there is a round mark on his forehead. গৌতম বুদ্ধের কপালে একটা গোল চিহ্ন আছে। এটা কিসের প্রতীক বলতো? কপালে একদম ঠিক মাঝখানে একটা গোল চিহ্ন আছে। এই যে দেখো, his third eye. It symbolizes his third eye. That means he can see things that common people cannot see. স্যার আমি সাধারণ মানুষ থেকেও বেশি দেখি আর কি স্যার। সাধারণ মানুষ দেখতে পারবে না যেগুলো, সেগুলো গৌতম বুদ্ধ দেখতে মানে পারতেন। হ্যাঁ, তো ওইটা একটা চিহ্ন, ওনার স্পেশাল এটা বৈশিষ্ট্য ছিল। এটা বৌদ্ধরা বিশ্বাস করে যে উনি অনেক কিছু দেখতে পারেন। Curled hair. Gautam Buddha's curled hair. What does it mean? বাঁকা চুল। স্যার কোকরান চুল। Kokra- কোকরান চুল স্যার। Kokrano. Actually, it means that snails that kindly covered his head. Snails, শামুক, in Bangla শামুক। শামুকেরা ওনার মাথা ঢেকে রেখেছেন, অ্যাটাক করার জন্য নয়, কাইন্ডলি প্রোটেক্ট করার জন্য। ওকে, দেন shaved Buddhists, many Buddhists they shave their heads. অনেক বৌদ্ধরা মানে মাথা ন্যাড়া করে ফেলে, চুল ফেলে দেয় মাথার। এটা কেন? That means they renounced the worldly life. Okay, তুমি দেখবে many monks they shave their head. অনেক সন্ন্যাসীরা দেখবে মাথায় চুল নেই। বৌদ্ধদের বিশেষ করে যারা সন্ন্যাসী দেখবে মাথায় চুল নেই। কেন? কারণ এটা অর্থ হলো ওরা এই পৃথিবীর মায়া মোহ লোভ লালসা এগুলোর থেকে অনেক দূরে। হ্যাঁ, ওদের কিছু চাই না, ওদের আইফোন ওদের প্রয়োজন নেই, গাড়ি বাড়ি প্রয়োজন নেই। এটা প্রমাণ। হ্যাঁ, এটা দেখলেই বুঝতে পারবে যে আচ্ছা ওরা এগুলো ছেড়ে, হ্যাঁ, লোভ লালসা থেকে অনেক দূরে। বুঝতে পারছো? They don't জি want স্যার। they don't want a branded car or a branded mobile. So they have renounced the worldly life. They are happy with themselves. Okay, so if you see in the statue, Gautam Buddha has long ears.
Can you see? The ears look long, right? কানটা অনেক বড় মনে হচ্ছে না? এখানে একটা কান দেখা যাচ্ছে যদিও ছবিটাতে। Hello, can you see Yes, the sir. left ear? So it looks long. Why? Because when he was a prince, he had to wear earrings, heavy weighty earrings. যখন উনি প্রিন্স রাজকুমার ছিলেন, ওনাকে ভারী ভারী কানের দুল পরতে হতো। তোমরা জানো রাজা রাজকুমাররা, হ্যাঁ, কানের দুল পরতেন, গলার হার পরতেন। So that means it is a symbol that there are no earrings now, and he avoided, he renounced his worldly life. গৌতম বুদ্ধ যে এই পৃথিবীর মায়ামোহ ত্যাগ করেছেন, পৃথিবীর লোভ লালসা কামনা বাসনা ত্যাগ করেছেন, এটাও একটা প্রমাণ যে ওনার কানে দুল নেই। যখন রাজা ছিলেন তখন দুল ছিল। Okay, I will not take much time, maybe 10 minutes, then I'll finish. The 5 precepts or instructions, these are very important. All the Buddhists, they try to follow these 5 instructions. Number 1, refrain from taking life. That means do not kill any living being. Do not kill. Do not kill any animal, any man or any bird or any cow. জীব হত্যা মহাপাপ, জীব হত্যা করা যাবে না। Number 2, do not refrain from taking what is not given. That means do not steal. Do not steal. আমি একটা জিনিস তোমাকে দিলাম, সেটা তো আমি নিজেই দিলাম, ওকে তুমি নিতে পারো, নো প্রবলেম। তো আমি দিলাম না, তুমি না বলে নিয়ে গেলে, দিস ইজ স্টিলিং। You should not steal. Stealing is bad. Refrain from misuse of the senses. Misuse of the senses. Do not have too much sensual pleasure. I talked to you about the 5 senses, if you can remember. Okay, just wait a second. I would like to share a photo with you. Just 1 minute, please. Can you see the photo that I have Yes, just sir. did? Okay. Okay, let me make it bigger. Five senses. Okay, so these are the 5 senses. Sense number 1, taste. Sense number 1, taste. We taste by using our mouth. We eat something, we taste. Sense number 2, hearing. We hear by using our ears. Sense number 3, we see by using our eyes. So sight is a sense. We see a bird by using our eyes. Nose, smell. Sense number 4, that means we smell the fragrance, scent of a flower or anything else.
Then hand, that means touch. Touch is also a sense. আমরা টাচ করি, এটা ধরি, ওটা ধরি, so touching is also a sense. So 5 senses in Bangla, পঞ্চ ইন্দ্রিয়. So do not, এখানে কি বলছে যে do not have too much sensual pleasure. Do not have too much sensual pleasure. এই 5টা সেন্সকে ইউজ করে অতিরিক্ত আনন্দ নিতে যেও না। খাবার খাচ্ছ, অতিরিক্ত খেও না। হ্যাঁ, কোনো কিছু শুনছো, মানে আচ্ছা আরেকটু শুনি, আচ্ছা আরেকটু শুনি, এই যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। বা কেউ আড়ি পেতে শোনার অভ্যাস আছে, আচ্ছা দুজন কথা বলছে, আচ্ছা একটু শুনি না, একটু শুনি না, আরেকটু শুনি না। সো ডু নট eavesdrop, and just avoid eavesdropping. Ari pata, you should avoid. Then দেখছো, কোনো কিছু দেখছো, uh, like if a boy stares at a beautiful girl for a long time, so it is called excessive sensual pleasure. তুমি একটা সেন্স ইউজ করছো, সেন্স বলতে এখানে চোখ, চোখ দিয়ে দেখছো, কিন্তু মানে অতিরিক্ত হয়ে যাচ্ছে, তাই না? একদম দেখেই যাচ্ছে, দেখেই যাচ্ছে, মেয়েটির দিকে তাকিয়েই আছে, চোখ সরাচ্ছেই না। সো দিস ইজ ব্যাড. সো ইন দিস ওয়ে অ্যাভয়েড excessive, too much sensual pleasure. I hope you understand. জি স্যার। Okay. If you don't, না বুঝলে বলো, no problem. I will repeat. এগুলো কঠিন কিছু না. So refrain from the wrong speech. Wrong speech. I already talked about it a little bit earlier. Do not tell lies or gossip about the people. Don't tell lies. If you tell lies, that means your speech, তোমার কথা, your speech is wrong. If you tell lies, তুমি যদি মিথ্যা কথা বলো, তার মানে তোমার কথা, স্পিচ বা বক্তব্যটা ভুল হচ্ছে, সঠিক হচ্ছে না। গল্পগুজব, কারো সম্পর্কে বানিয়ে বলা, বানিয়ে বানিয়ে কথা বলা। So you should avoid gossiping. Okay, most of the time the topics in the gossip are fabricated, banano কথাবার্তা. So avoid. Then refrain from taking drugs or alcohol. Do not take drugs or alcohol. Do not be addicted. Stay away from addiction. Addiction থেকে দূরে থাকো, ড্রাগ থেকে, নেশা দ্রব্য থেকে দূরে থাকো, তাহলে তুমি জীবনে শান্তি পাবে, সুখে থাকতে পারবে। There are other vital principles in Buddhism, other rules. Okay, for example, Buddhism does not have a Bible, but many holy books. In Islam, we have the Holy Quran. It is a divine book. In Christianity, they have the Bible. The Bible is also a divine book. There are 4 divine books: তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টা বই বলা হয়ে থাকে, বিশ্বাস করা হয়ে থাকে, এই 4টা বই সরাসরি আকাশ থেকে এসেছে বা স্রষ্টা থেকে এসেছে। আসমানি কিতাব বলা হয়, আসমানি মানে আসমান, মানে আকাশ থেকে, সরাসরি স্রষ্টা থেকে এসেছে। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কিন্তু বুদ্ধিজমে এরকম কোনো বই আকাশ থেকে বা স্রষ্টা থেকে আসেনি। There is no divine book
in Buddhism. But there are many holy books. What does it mean? It means the teachings of Buddha, the teachings of Buddha were passed down by word of mouth and not written down until 400 years later. It's like I taught you Homer's The Iliad. Homer did not write the book himself. He shared his words with his followers. His followers wrote the words down in the form of a book. হোমার যেমন ইলিয়াড নিজে বসে টেবিলে বসে কলম দিয়ে লিখেননি। হোমার বলেছেন ওনার ফলোয়াররা মুখস্থ করেছে, পরবর্তীতে এক সময় গিয়ে ওগুলো বই আকারে লেখা হয়েছে কথাগুলো। একইভাবে গৌতম বুদ্ধ নিজে বই লিখেননি, উনি বলেছেন এভাবে চলো, ওভাবে কাজ করো, এই সৎ পথে চলো, এভাবে ধ্যান করো। উনি যা যা বলেছেন এগুলো ওনার ফলোয়াররা লিখেছেন। তো এই জন্য ওনার যে বাণী বা ওনার যে জীবন দর্শন ওইসব বই আকারে পাবলিশ হয়েছে। ওই বইগুলোকে বৌদ্ধরা হোলি বুক বলে। ওকে, so they were compiled in 3 sets and written okay, 3 sets, that means 3 baskets or 3 pitaka. 3 means 3 cone, 3 bhuj, 3 means 3 pitaka মানে বাক্স, pitaka বাক্স, 3 pitaka মানে 3টা বাক্স, 3 baskets, 3 pitaka. In Bangla, 3 pitok. Are you listening? Hello? Yes, sir. Yes, sir. Okay, so the 3 baskets are: number 1, Vinaya Pitaka. What is Vinaya Pitaka? In Bangla, Binoy, discipline basket. That means in this book, there is description about the rules, 227 rules for monks and nuns. সন্ন্যাসিনী, মহিলা পুরুষ সবার জন্য there are 227 rules. এইভাবে চলতে হবে, এইভাবে কথা বলতে হবে, মানে কিছু নিয়ম। This book is called Vinaya Pitaka. Then another one, Sutta Pitaka. That means in English, teaching basket. In this book, we find description about the actual experiences of Buddha. গৌতম বুদ্ধ যখন জীবিত ছিলেন, উনি কোথায় গেছেন, কার সাথে কথা বলেছেন, কিভাবে কাউকে বিপদ মুক্ত করেছেন, এই ধরনের কিছু কিছু গল্প আকারে আছে। তো যেমন হাদিস পড়তে গেলে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটা কিছু ঘটনা আমরা পাই না, হাদিসে আছে না, যে উনি এইভাবে এটা সমাধান করলেন। ওনার কাছে একজন এলেন, উনি বললেন ঠিক আছে আপনি কয়েকদিন পরে আসুন। বুঝতে পারছো? তো এই ধরনের গৌতম বুদ্ধ এই ধরনের কিছু অভিজ্ঞতা ওনার ফলোয়ারদের সাথে শেয়ার করেছিলেন। তো ফলোয়াররা ওই বই আকারে এটা লিখে রেখেছে এবং এই বইয়ে পাওয়া যায় Sutta Pitaka. Then Abhidhamma Pitaka. In English it means higher doctrine. Higher, uchu, doctrine basket. Niti. উঁচু নীতিটা কি? ফিলসফি, explanation
on the teaching of Buddha. গৌতম বুদ্ধ যে কথাগুলো বলেছেন সেগুলোর ব্যাখ্যা এই বইয়ে পাওয়া যায়, অভিধাম্মা পিটাকা। Then Buddhists believe in karma. Karma in Bangla কর্মফল, the law of cause and effect. You already know what karma means. You do good thing, you get good thing. You do bad thing, you get bad thing. ভালো কাজ করো, ফলটা এখন না পাও, একদিন পর, 2 দিন পর, 10 বছর পর। খারাপ কাজ করো, এটার ফল এখন না পাও, এক সময় তুমি পাবেই। Alright, so every action will come back. Every action will come back to us in the future. Like the boomerang, okay? It comes back always. Buddhists see themselves as part of nature. Buddhists consider themselves as part of nature, not separate from it, not apart from it. বুদ্ধরা ভাবে যে আমরা আসলে প্রকৃতিরই অংশ, পাখি যেমন প্রকৃতির অংশ, গাছ যেমন প্রকৃতির অংশ, আমরাও প্রকৃতির অংশ। তো একটা পাখি এসে তো আমাদেরকে হত্যা করছে না, আমরা কেন একটা পাখিকে গিয়ে হত্যা করব? তো গৌতম বুদ্ধের বা কি বলবো, বৌদ্ধদের বিশ্বাস হচ্ছে এটা, যে ডু নট কিল অ্যানিমেলস, দে ডু নট ইউজ পেস্টিসাইডস। তারা ওই যে কীটনাশক ইউজ করে না, কারণ এটাতেও তো অনেক প্রাণ অকালে ঝরে পড়ে, অনেক পোকামাকড়ের প্রাণ চলে যায়। তো এটাতেও বৌদ্ধরা তারা কীটনাশকও ইউজ করে না, কারণ তারা বলে যে we should not kill animals or any beings. Buddhists believe in rebirth. I already discussed about life, death. So জন্ম মৃত্যু, পুনর্জন্ম, আবার মৃত্যু, আবার so Buddhists, they believe in rebirth. Hinduism also believes in rebirth. The Neoplatonism believes in rebirth. But Christianity does not believe, Islam does not believe in rebirth. Is it clear, rebirth? Buddhists believe that if you do good things in this life, you will be born as a human being again. তুমি যদি ভালো কাজ করো, পরের জন্মে তুমি আবার ভালো মানুষ, মানে মানুষ হয়ে জন্মাবে। তুমি যদি এই জন্মে খারাপ কাজ করো, পরবর্তী জন্মে তুমি হয়তো কোনো পোকা বা কোনো পশু হয়ে জন্মাবে। হ্যাঁ, এরকম তাদের ভাগ আছে। So filial respect for parents and family life is the most important thing. You see, after his own enlightenment, Buddha returned to teach his family the dharma. Gautam Buddha, when he was a prince, at one day he went outside, then he saw outer life, then he became a monk. Then when he achieved enlightenment, he went back to his family to teach them how to achieve happiness. গৌতম বুদ্ধ নিজে রাজকুমার ছিলেন, তিনি রাজপ্রাসাদ ছেড়ে বাইরে গেলেন, বাইরের পৃথিবী দেখলেন, ওনার মনে হলো মানুষ এত কষ্ট পায় কেন, এটা সমাধান কি? ধ্যানের মাধ্যমে উনি সমাধান খুঁজতে চাইলেন যে সুখী হওয়ার উপায়গুলো কি। উনি এনলাইটেন্ড হলেন, উনি নির্বাণা পেলেন, আলোকিত হলেন, উনি জ্ঞানী হলেন। তারপরে আবার ওনার পরিবারের কাছে গেলেন,
গিয়ে বোঝালেন, পরিবারের সদস্যদেরকে বোঝালেন, হ্যাঁ, যে এই যে রাজা রাজত্ব, আসলে এসবে কোনো সুখ নেই। When his father became old and sick, Gautam Buddha stayed by his bedside and washed and fed him. So you see, respect your parents, respect your father, respect your mother. Gautam Buddha also respected his father, respected his mother. So this is very important. The Buddha, Gautam Buddha, was the first to ordain women and untouchables in the history of religion. According to Gautam Buddha, everyone is equal. Everyone is equal. There should not be any discrimination. যে বৈষম্য থাকা যাবে না, যে ছেলেরাই শুধু মানে সন্ন্যাসী হতে পারবে বুদ্ধিজমে, না, মেয়েরাও আসবে, মেয়েরাও মানে যে সন্ন্যাসিনী বলছি আমরা, সন্ন্যাসিনী মেয়েরাও ওয়েলকামড। এবং এমন নেই যে নিচু জাতের মানুষ, উঁচু জাতের মানুষ, এমন কিছু, মানে সবাই সমান। সো that means everyone had the same potential. আমরা সবাই সমান এবং আমরা সবাই চাইলে এনলাইটেনমেন্ট বা নির্বাণা অর্জন করতে পারবো। His aunt Prajapati, Gautam Buddha's aunt Prajapati, that means Chachi, Gautam Buddha's wife Yashodhara, that means Jashodhara in Jashodhar in Bangla, his half sister Sundari, they became first Buddhist nuns. ওই যে গৌতম বুদ্ধ যখন ধ্যান শেষে আলোকিত মানুষ হিসেবে, সন্ন্যাসী হিসেবে রাজপ্রাসাদে এলেন, এসে সবাইকে বোঝাচ্ছেন, হ্যাঁ, যে এটা, এই রাজত্ব, এইটা ধন সম্পদ, এগুলো আসলে কোনো জীবন না, হ্যাঁ, এগুলো ছেড়ে আসতে হবে। তো উনি ওনার চাচিকে বোঝালেন, ওনার ওয়াইফকে বোঝালেন, তার বোনকে বোঝালেন, বললেন যে এসো, তোমরা আমার সাথে এসো। তো ওনার কথা শুনলেন এবং ওনারাও এই রাজত্ব এসব ত্যাগ করে সন্ন্যাসিনী হয়ে গেলেন। I will take 2 more minutes, then it is going to be done. Buddhist monks and nuns depend on the kindness of donors of their food, shelter, clothing and medicine. সো বুদ্ধিস্ট সন্ন্যাসীরা আসলে তাহলে কিভাবে বেঁচে থাকে, ওদের কাজটা কি? যদি মায়া মোহ সব ছেড়ে চলে আসলে তাহলে কি করে খাবে? যদি চাকরি তুমি করছো না, ব্যবসা করছো না, ফ্যামিলি ছেড়ে চলে এসেছো, তাহলে বাঁচবে কি করে? তো সন্ন্যাসী, monks and nuns, they actually go on alms round, মানে ভিক্ষা করে, ভিক্ষা, অন্যের দ্বারস্থ হয়ে, হ্যাঁ, যে কেউ কিছু চাল দিল বা একটু, হ্যাঁ, কিছু দিল, সাহায্য করলো, এইভাবেই ওনারা they live, the Buddhist monks and nuns, they live by by depending on the donors or sponsors, দাতাদের সাহায্যের উপর নির্ভর করে। কেউ কিছু দিল, একটু খাবার দিল, actually they do not ask for food but silently accept whatever is put in their bowls. I showed you, I am showing it again. Can you see this photo? Please say something, yes or no. Yes, Okay. sir. So what is there? Is it a bowl? No, sir. সন্ন্যাসী। No. Bowl means BOWL. Bowl. Patro. Yes, sir. It looks like a pot
or bowl. Bowl. It is an English word. Okay. And Okay. that bowl is different. BAUL. যে বাউল বলি না আমরা, বাউল যারা গান গায় ওটা হচ্ছে BAUL. ওকে, তো এই যে ইটস এ বাউল ইন বাংলা পাত্র, পাত্র ধরে রাখে। এই দেখো যারা যা দিচ্ছে, হ্যাঁ, নিয়ে নিচ্ছে। তারা খোঁজে না কিন্তু যে আমাকে চাল দিন বা ডাল দিন বা এত টাকা দিন, এইভাবে খুঁজে না। সাইলেন্ট, দে রিমেইন সাইলেন্ট, চুপচাপ, যে যা দেয়। হ্যাঁ, সো দে ডু নট আস্ক ফর ফুড, তারা খুঁজে নেয় না, সাইলেন্টলি অ্যাকসেপ্ট। And lay people are valuable in Buddhism. The common people are very valuable. Why? Because the common people help the monks and nuns. If the common people do not help the monks and nuns, then the monks and nuns will die without food. সাধারণ মানুষ যদি সাহায্য না করে, তাহলে এই যে সন্ন্যাসী সন্ন্যাসিনী ওরা তো না খেয়ে মারা যাবে, তাই না? কারণ ওদের তো নিজস্ব কোনো চাকরি নেই, কোনো ব্যবসা নেই। তো কমন পিপলরা মনে করে কি, আমরা যদি সাহায্য করি তাহলে হয়তো আমরাও গৌতম বুদ্ধের মতো এনলাইটেন্ড হব। গৌতম বুদ্ধ যেমন এনলাইটেন্ড হয়েছিলেন, আমরা যদি এদেরকে সাহায্য করি আমরাও হয়তো ওনার আশীর্বাদ পাবো, আমরাও এনলাইটেন্ড হব। অলরাইট, সো this is all about Buddhism, and